সময়ের ছোট জেলে গ্রাম আজ আন্তর্জাতিক পর্যটক নগরী। এটাই পাতায়ার অসাধারণ ইতিহাস। আজকে জানবেন থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর পাটায়া এর ইতিহাস সম্পর্কে। ঠিক আছে, পাটায়া বর্তমানে পাটায়া বিশ্বের লাখ লাখ পর্যটকদের গন্তব্য, কিন্তু কয়েক দশক আগে এ শহর ছিল একটি ছোট্ট জেলে গ্রাম মাত্র। ঠিক আছে, একটি মাত্র জেলে গ্রাম ছিল। 1960 সালের আগে পাটায়ায় খুব কম মানুষ বসবাস করত। স্থানীয় জেলেরা মাছ ধরা এবং ছোটখাটো ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। সমুদ্র সৈকতের সৌন্দর্য থাকলেও তখন এটি পর্যটকদের কাছে তেমন পরিচিত ছিল না। পাতায়ার সব থেকে পরিবর্তন শুরু হয় 1961 সালে। সে সময় থাইল্যান্ডে অবস্থানরত মার্কিন সেনাদের একটি দল বিশ্রামের জন্য এই সৈকত এলাকায় আসে। সৈকতের সৌন্দর্য এবং শান্ত পরিবেশ তাদের এতটাই আকৃষ্ট করে যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই সৈকতের দৃষ্টান্ত। এরপর ধীরে ধীরে আরও পর্যটক এবং বিদেশি দর্শনার্থীরা পাতায়াতে আসতে শুরু করেন। 1970-তে 1970-এর দশকে হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন পর্যটক সুবিধা গড়ে ওঠে। ছোট জেলে একটি গ্রাম দ্রুত একটি পর্যটন শহরে রূপ নিতে থাকে। 1978 সালে পাতায়াকে আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা দেওয়া হয়। এরপর থাইল্যান্ড সরকার এবং বেসরকারি বিনিয়োগকারীরা শহরের অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ শুরু করে। বর্তমানে পাতায়া শুধু সমুদ্র সৈকতের জন্য না, বরং নাইট লাইফ, শপিং, জলক্রিয়া এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পাতায়াতে আকর্ষণীয় বেশ কিছু স্থান রয়েছে, তার মধ্যে ওয়াকিং স্ট্রিট, পাতায়া বিচ, কোরাল আইল্যান্ড, আর অসংখ্য অসংখ্য জায়গা রয়েছে। আজ পাতায়ার থাইল্যান্ডের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ কোটি কোটি পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। আপনি কি কখনো পাতায়া ভ্রমণ করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাইতে পারেন।